গতকালকে মার্চ ফর গাজা স্টেজের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি শেখ আহমদুল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবের নামটা বলতে যে মুখ ফসকা বের হয়ে গেল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির নাম। এটা শোনার পরে আমি দেখছি অনলাইনে সবাই লেখালেখি করে। আজকে যদি জুনায়েদ বাবুনগরী আমাদের রাহবারটা এই মার্চ ফর গাজার মধ্যে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে থাকতো, আমার কাছে মনে হয় এখন যত সুন্দর হয়েছিল এর চাইতেও ট্রিপল গুণে সৌন্দর্যতা আরো বেড়ে যেত, ঠিক কিনা? জাতির বড় সম্পদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজও এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে। বাংলাদেশের প্রত্যেকটা দাওরায়ে হাদিস মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠানে আজও ওনাদের জন্য দোয়া করা হয় কি হয় না? হয়নি? কেন দামি? নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দামি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটা যুবক, উনিও যদি আজকে থেকে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত তুইলা রবের দরবারে দোয়া করে। কেন রে? ওই নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায়া দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দা গলার মধ্যে লাগাইল তার দাম একজন বাড়াইছেন, চিল্লা বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এই জন্যই আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে নবীর। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রবকে বড় করেন, পড়েন আল্লাহু আকবার। গুনাহ হইছে তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবকে বড় বললে, রবের গুণকীর্তন করলে, রবের তাকবীর দিলে ঈমান তো বাড়ে, কমে না। আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বলো বলে আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় দেয়। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোর শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর, আমারে স্মরণ করবি তো আমিও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও আমি তোমাকে দিব, তুমি খালি আমার কথা স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দিবে। এই জন্য তাকবীর স্লোগান দিব আমি 3 বার তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর,
নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? উমিয়া, যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে, রাজি কর্ম কারে? আল্লাহর রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপর আমল করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ করবে যখন, আল্লাহ হয়ে যাবে আমাদের আপন। আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমারে অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না, পরিসমাপ্তি ঘটাবে না। নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবি। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবী